Dear student, welcome back to my channel. I am Sheila Dotto, lecturer in English. Today I will discuss with third part of conditional sentence. Discussion on conditional sentence. Let's start. Dear learners, কন্ডিশনাল সেন্টেন্স এর দ্বিতীয় পর্বের আলোচনায় আজ আমি থার্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করছি। থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে ই প্লাস ফার্স্ট পারফেক্ট টেন্স প্লাস কমা প্লাস সাবজেক্ট, এরপর মডেল অক্সিলারি উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস এক্সটেনশন, অথবা হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস হ্যাভ V3 এক্সটেনশন। একটি এক্সাম্পল, ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি আই উড হ্যাভ ইনফর্মড দ্য পুলিশ অফ দ্য ম্যাটার। Or, had he tried to leave the country, I would have informed the police of the matter. If he had known it before, she would have not mistaken. Or, had he known it before, she would have not mistaken. লক্ষণীয়, উপরের দুইটি বাক্য থার্ড কন্ডিশনের নিয়ম অনুসারে প্রথম অংশটি পাস্ট পারফেক্ট টেন্স হওয়ায় পরবর্তীতে উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস V3 ব্যবহার করা হয়েছে। ডিয়ার লার্নার্স, থার্ড কন্ডিশনাল এ ইফের সমার্থক অর্থ হিসাবে হ্যাড কি শুরুতে ব্যবহার করা যায়। একমাত্র থার্ড কন্ডিশনালই হ্যাড শুরুতে বসলে তার অর্থ হয় যদি। তাহলে থার্ড কন্ডিশনালের আলোচনা থেকে তোমাদের জন্য একটি নোট রইল, সেটা হলো থার্ড কন্ডিশনে ইফের সমার্থক অর্থ হিসাবে হ্যাড ব্যবহার করা হয় এবং থার্ড কন্ডিশনালে একমাত্র থার্ড কন্ডিশনালের সেন্টেন্সগুলোতে হ্যাড বাক্যের শুরুতে বসে এবং যদি অর্থ প্রকাশ করে। কন্ডিশনাল সেন্টেন্সের আজকের শেষ পর্বের আলোচনায় আর কিছু তথ্য কন্ডিশনাল সম্পর্কে আমি দিতে চাই এবং কন্ডিশনাল সেন্টেন্সের আজকের এই পর্বটি দিয়েই কন্ডিশনালের আলোচনা শেষ করব। রুল 1, হ্যাড যখন সেকেন্ড কন্ডিশনাল, had I a cycle, I would not hire a rickshaw. Rule 2, had যখন কন্ডিশনাল, কিছু উদাহরণ দিয়ে ক্লিয়ার হওয়া যাক। had I been a prime minister, I would have helped the innocent. লক্ষণীয়, সেকেন্ড কন্ডিশনের নিয়ম অনুসারে বাক্যের শুরুতেই হ্যাড ব্যবহার করা হয়েছে, যা দ্বারা যদি বা শর্তমূলক অর্থ দিচ্ছে। তবে হ্যাড যদি সেন্টেন্সে একটি ভার্ব হয় তা মূলত পাস্ট ইনডিফিনিট টেন্স, সেই অনুযায়ী পরের বাক্যটি সেকেন্ড কন্ডিশনালের নিয়ম অনুসারে হবে। তবে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 হলে পরের বাক্যটি থার্ড কন্ডিশনাল অনুসারে হবে। শর্টকাট দেখে পার্থক্য বুঝে নাও। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ সেকেন্ড কন্ডিশনাল, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 থার্ড কন্ডিশনাল। এরপর রুল 3, আনলেস যখন কন্ডিশনাল সেন্টেন্স, আনলেস দ্বারা যুক্ত পরের বাক্যটি অ্যাফার্মেটিভ হলে দ্বিতীয় বাক্যটি নেগেটিভ হয়। মনে রেখো, একটি উদাহরণ দিয়ে এর প্রয়োগটি আমরা দেখিয়ে দিচ্ছি। Unless you recall me, I will not
কাম অন টাইম। রোল 4 এবং আজকের আলোচনার শেষ বিষয়বস্তু, আই উইল এগ্রি টু ইউ, আই উইল এগ্রি টু গো উইথ ইউ ইন কেস ইউ ওয়ান্ট। এখানে রুল 4-এ ইন কেস শব্দের অর্থ যদি, যখন শর্তমূলক বা কন্ডিশনাল সেন্টেন্স গঠন করে। ডিয়ার লার্নার্স, অনেক সময় প্রোভাইডিং দ্যাট, ইন কেস, ইফ এর সমার্থকর্দ দিয়ে থাকে। ডিয়ার লার্নার্স, কন্ডিশনাল সেন্টেন্সের আলোচনা আজকে এখানেই শেষ। পরবর্তী দিন গ্রামারের ইংরেজি দ্বিতীয় পত্রের অন্য কোনো আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হব। কন্ডিশনাল এর প্রতিটি পর্ব ভালো করে দেখবে এবং কন্ডিশনাল সংক্রান্ত যে কোনো কৌতূহল প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস করে জানাবে। আজ এ পর্যন্তই। স্টে সেফ, কিপ লার্নিং।